ভাই আমি আগে থেকেই জানতাম যে বাংলাদেশ যে কটা ম্যাচ খেলবে শ্রীলঙ্কার সাথে বেশিরভাগ ম্যাচই হারবে। তো এইখানে কিন্তু বাংলাদেশের 3টা সিরিজ নিয়েছে টোটালে, টি-20, ওয়ান ডে, টেস্ট। ঠিক আছে, এই 3টা সিরিজের মধ্যে আমার মনে হয় না বাংলাদেশ একটা সিরিজও মানে শ্রীলঙ্কার লাগেও জিততে পারবে। ঠিক আছে, দেখেন জিম্বাবুয়ের মতন ছোট দলের সাথে বাংলাদেশ হারছে, একটা ম্যাচ মাত্র জিতছে। আরব আমিরের সাথে 3টা টি-20তে হারছে, সিরিজ একেবারে গোয়ারা হারছে। পাকিস্তানে হোয়াইট হর্স হয়েছে। ঠিক আছে, মানে উলপাটার ছাড়া দুইছে, উলপাটার দিয়ে দিয়েছে। ঠিক আছে, যে মানে পাকিস্তান তার বাংলাদেশের ভাইরা ধুয়ে দিছে। তো এখন যে শ্রীলঙ্কার সাথে যে ম্যাচটা, একটা টেস্ট ম্যাচ খেলছে এই মারতো, তো একটা ড্রস করছে, আর এই ম্যাচটা আজকের ম্যাচটা হারবে। মানে একদম আর কোনো শ্রীলঙ্কার ব্যাটিং দ্বিতীয়বার করা লাগবে না, কারণ কি বাংলাদেশের ব্যাটিং লাইন খুবই জঘন্য, খুবই নগণ্য বাংলাদেশের ব্যাটিং লাইন। আর বাংলাদেশের যেখানে বোলাররা একটা উইকেট নিতে সবার দোয়া করা লাগছে যে ভাই একটা উইকেট পড়ুক, আজকে একটা উইকেট পড়ুক। আর সেইখানে শ্রীলঙ্কা যখন বল করে তখন ওটা বোলিং পিচ হয়ে যায়, শ্রীলঙ্কা যখন ব্যাট করে তখন ওইটা ব্যাটিং পিচ হয়ে যায়। আর বাংলাদেশ যখন ব্যাট করে ওইটা বোলিং পিচ হয়ে যায়, আর বাংলাদেশ যখন বোলিং করে তখন ওইটা কি হয়ে যায়, ব্যাটিং পিচ হয়ে যায়। তো ভাই বেশি কিছু আর বাংলাদেশ নিয়ে বলার নাই। সবাই জানেন যে বাংলাদেশ একেবারে জোকার, মানে যারা বাংলাদেশ টিমের মধ্যে ক্রিকেটার আছে 1 নম্বর জোকার। আমি একজন ভাই ফ্যান হিসেবে আমি চাই যে বাংলাদেশ প্রত্যেকটা ম্যাচ জিতুক, অন্তপক্ষে প্রত্যেকটা ম্যাচ জিতুক, মানে সিরিজ হারুক তারা, কোনো সমস্যা নেই, কিন্তু অন্তপক্ষে 2-1টা ম্যাচ তো বাংলাদেশের জন্য হয়ে জিতবে। বাংলাদেশ একটা ছোট টিম, আগে মানুষ ভাবতো যে বাংলাদেশ একটা বড় টিম, তো এরা ভাবে যে বাংলাদেশের জাতীয় দলে যারা আছে এরা ভাবে যে বাংলাদেশ একটা ছোট টিম, তো তারা ছোট ছোট রান করে 7, 8, 11, 5। ঠিক আছে, মোবাইল নাম্বারের লাস্টের যে সংখ্যাটা থাকে না 23, 24 এরকম ভাবে রান করতেছে বাংলাদেশের ভবিষ্যতে কি উন্নত হবে কিনা আমি আজও জানি না। আর ধরেন আমি যদি ভাই ক্রিকেটারের সামনে যদি যারা আমরা দর্শক আছি তারা যদি ক্রিকেটারের ওই সময় কিছু বলি, তখন তারা আমাদের কুইদ্দা মারতে আসে। ঠিক আছে, বলে যে গ্যালারি থেকে নাইমে আমার কাছে আয়, তারপর তোরে দেখাইতেছি। ভাই খেলা তো তারা পারে না, কিন্তু গায়ের জোর, ঠিক আছে, যারা ধরেন একজন পাবলিক, আপনি একজন ক্রিকেট ফ্যান, আপনি নিজের কষ্টের টাকা দিয়ে আপনি ক্রিকেট খেলা দেখতে গেছেন, আপনার গায়ের উপর ঠিক গায়ের জোর দেখাবে। বহুত ক্রিকেটার আছে এরকম অহরহর বাংলাদেশের মধ্যে, যারা নিজের ক্রিকেট ফ্যানদের মারতে পর্যন্ত গেছে। ঠিক আছে, অনেকে আছে গায়ে হাত তুলে দিয়েছে, কিন্তু ভাই নিজেরা কোনোদিন বাংলাদেশের হয়ে একটা কাপ কোনোদিন জিততে পারবে না, ভবিষ্যতে জিতবে কিনা তাও জানি না। আমি এই যে ভিডিও বানাইতেছি, আমি যে রাগ ক্ষোভে আমি এই যে ভিডিও বানাইতেছি, এগুলো শুধু আমার কথা না, যারা ক্রিকেটটা দেখে, ক্রিকেট হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ যারা বলে না, তারা কত দিন শেষে আর এখন আর কষ্ট পায় না। কারণ কি, তারা আগেই জানে, টিভির সামনে যখন বসে আগেই জানে যে তারা খারাপ খেলবে, বাজে খেলবে, তো এই নিয়ে তারা বেশি আর কষ্ট পায় না। শুধুমাত্র আক্ষেপ থেকে যায় যে একটু হইলেও বাংলাদেশ যদি ভালো খেলতো তাহলে অন্তপক্ষে বলতে পারতো যে আমাদের মানে বাংলাদেশ আগের মতন খেলে। আগে বাংলাদেশ টিমটা কত ভালো ছিল, আর এখন বাংলাদেশ ভাই কি করবো, এনে কোনো কিছু, শুধু তার মাত্র ম্যাচ খেলে। যারা জাতীয় দলে মানে ম্যাচ খেলতে আসে তারা সুন্দরী সুন্দরী বউ বিয়ে করে আর টাকা পয়সা কামায়, নিজেদের মতন লাইফ সেট করে, তারা চলে যায়। বাংলাদেশ ক্রিকেটের জন্য কিছু আজ পর্যন্ত করলো না, আর বাংলাদেশ ফ্যানদের জন্য কিছু করলো না। কিছু বলার নাই, মানে টেস্ট সিরিজ তো হারছে, এখন সামনে 2টা সিরিজ আছে, ওয়ান ডে আর টি-20। আমি চাই যে একজন বাংলাদেশ ফ্যান হিসাবে যে ভাই আপনারা ওয়ান ডে, টি-20 এর মধ্যে অন্তপক্ষে একটা সিরিজ জিতেন, আর কিছু আপনাদের কাছে চাওয়া নাই। ঠিক আছে, আর কোনো কিছু বলার ভাষা নাই।